হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি পাকিস্তানের অথেন্টিক ছুরা মাংসের হালিম ট্রাই করার জন্য। ফার্স্টেই যেটার লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি, লালবাগ চৌরাস্তার সামনে মিস্টার বেকারের অপোজিটে যে চিলক্সের বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ের পাশেই, বিল্ডিংয়ের নিচেই আপনারা দেখতে পারবেন যে পাকিস্তানের ঝুরা মাংসের হালিমের দোকান রয়েছে। আদেল ও নাদিম ভাইয়ের পাকিস্তানি হালিম, যেখানে আপনারা প্রাইস মেনুটাও পেয়ে যাবেন। আর গরুর ঝুরা হালিম খাবার বাটি 100 টাকা করে, আর খাসিরটা 150 টাকা করে। তো আমরা ফার্স্টেই টোকেন নিয়ে নিলাম এখান থেকে। আমরা 6টা টোকেন ফার্স্টে নিয়েছি, পরবর্তীতে আরও একটা নিয়েছিলাম, সেটা আমি আর দেখাই নাই। তো এই 6টা নিয়েই আমরা একটু ওয়েট করছিলাম। আমার নানা ভাইয়া, নানু আপা, মামা মামিও আসবে। তো আমার টুকটুক পাখি টোকেন নিয়ে দেখাচ্ছিল, যে আমি একটু দেখাচ্ছিলাম, যে সুন্দর করে ভিডিও করছিলাম যে এই দোকানটার পাশে, এখান থেকে ফার্স্টে টোকেন নিয়ে পেমেন্ট করে তারপর দোকানে গিয়ে টোকেনটা দিলে আপনাদেরকে হালিম দিয়ে দিবে। আমরা ভিতরে যে বসার ব্যবস্থা আছে সেখানে চলে যাচ্ছি। সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়, জায়গা কম তবে মানুষ অনেক বেশি। তো আস্তে আস্তে করে মানুষ অনেক বাড়তে থাকলো। আমরা বাইরে একটু ওয়েট করছিলাম, আমি আর আমার টুকটুক পাখি নিয়ে। আর প্রচুর গরম ছিল, আমরা সেটাই বলছিলাম যে আমাদের অনেক গরম লাগছিল, একটু দুই বোন মিলে ঢং করছিলাম। তো গরমে আমাদের অবস্থা খুবই বাজে হচ্ছিল। তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা একটু সিট পেয়েছি। পাকিস্তানি হালিমের যে ব্যানারটা রয়েছে সেটা একটু দেখাচ্ছিলাম। আমার টুকটুক পাখি সিট পেয়ে খুশি, সে হালিম খাবে সেটার জন্য এক্সাইটেড ছিল। তো আমরা একটু ওয়েট করতে করতে, এবার মামা মামি বাকি ছিল, তারাও একটু লেটে এসেছিল, এবার তারাও চলে এসেছে। তো এই যে আমরা আবার টেবিলে বসে পড়েছি, নানা ভাইয়া এবং নানি আপা অন্য সাইডে বসেছিল, আর আমরা 5জন এখানে বসেছিলাম। তো মামা একটু পরে খাবে, আমরাও একজন উঠলে তারপর মামারটা আসবে। আমাদের হালিম সার্ভ করা হচ্ছিল, এটার পাশের একটা বাটিতে কাঁচামরিচ এবং একটা বাটিতে লেবু আর টকের বোতলও ছিল। আমার হালিমটার মধ্যে আমি ধনেপাতা ছাড়া নিয়েছিলাম, কারণ আমি ধনেপাতা খাই না। তাই আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা চামচের মধ্যে মাংসগুলো দেখা যাচ্ছে। তাদের দাবি এটাই যে প্রতিটা চামচের মধ্যে আপনারা মাংস পাবেন। আর চলুন এবার আমরা টেস্ট করে দেখি। তো দেখতে তো খুবই লোভনীয় লাগছিল, এবার আমি মুখে দিয়ে দিলাম। আর মুখে দেওয়ার সাথে সাথেই মাংসগুলো মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছিল, এত সুন্দর ফ্লেভারফুল ছিল। আমার টুকটুক পাখি, সে ছোট বাচ্চা হয়েও খুবই সুন্দর রিভিউ দিচ্ছে। সে আপনাদেরকে একটু মুখে দিয়ে জাস্ট বলে দিল যে অনেক মজা। আম্মু ভালো রিভিউ দিয়েছে, আর মামি তো দিয়েছেই। আমার মামারও এটা খুব ফেভারিট ছিল। এরপর আমার একটু টক দরকার ছিল, আমি একটু বেশি করে টক নিলাম। এতগুলো টক নেওয়ার পর আমার কাছে টক লাগছিল না। এই টক দিয়ে আর কাঁচামরিচ এর মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্স করে এবার আমি মজা করে খাচ্ছিলাম। এই হালিমটা খুবই মজা, বাইরের অন্যান্য হালিমের তুলনায় একটা বেস্ট হালিম এটা। আমি তো খেয়ে খুবই স্যাটিসফাই। আর এতদিন যা রিভিউ দেখেছি সব সত্যি রিভিউ, কোনোটাই ফেক না। রিভিউ দেখেই আসলে সেখানে যাওয়া, যে এত ভাইরাল একটা পাকিস্তানের অথেন্টিক নাকি ঝুরা মাংসের প্রতিটা বাইটে বাইটেই নাকি ঝুরা মাংসের ফ্লেভারটা পাওয়া যায়। এটা একদমই সত্যি, প্রতিটা চামচের মধ্যে আমি ঝুরা মাংস পাচ্ছিলাম, আর পুরোটাই মাংস দিয়ে ভরা ছিল। প্রতি বাটি 100 টাকা করে ছিল, 100 টাকা অনুযায়ী একটা অর্থিত। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি খুবই মজা করে খাচ্ছিলাম, তবে ভিড় প্রচুর ছিল। আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে মানুষ মাথার ওপর দাঁড়িয়েছিল। তবে আপনারা নিজের মতো করে হালিমটাকে এনজয় করবেন। তো আমি তো খুবই মজা করে খাচ্ছিলাম হালিমটা। আমরা সবাই খাচ্ছিলাম, সবাই মিলে। কেউ কেউ সেখানে রুটি নিয়ে যায়, রুটি নিয়েও সেখানে নিজেদের মতো করে খায়। তো আমি খেতে খেতে আপনাদের সাথে গল্প করতে করতে এবার আমার হালিমের বাটিটা আমি অলমোস্ট শেষ করে ফেললাম। শেষ করার পর আর পেটে জায়গা ছিল না, খুবই পরিমাণটাও ভালো ছিল আর দারুণ মজা ছিল। আমার টুকটুক পাখি তো খুবই হ্যাপি। এরপর খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার এই ভিডিওটি আর এই পর্যন্তই। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। টাটা এভরিওয়ান।